আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাহির থেকে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও দেখতেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাস্থ্য প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো হৃদরোগ। হৃদরোগ মানব দেহে নারী ও পুরুষের কেন হয়, কি কি কারণে হয় এবং কোন কোন খাবারগুলো খাইলে হৃদরোগ থেকে বেঁচে থাকা যাবে, এবং যাদের হৃদরোগের সমস্যা এখনো হয় নাই ওই খাবারগুলো যদি কন্টিনিউ কেউ খেতে পারেন কখনো ইনশাল্লাহ হৃদরোগ হবে না। আর যদি কারো হয়ে যায় তাও ইনশাল্লাহ আস্তে আস্তে পর্যায়ক্রমে এই হার্ট ব্লকটা খুলে যাবে, তাহলে কোনো ব্লকেজ থাকবে না, কোনো সমস্যা থাকবে না। সেটা হলো হৃদরোগ প্রতিরোধ কয়েকটা ফল আছে, জিনিস আছে, খাদ্যদ্রব্য, এইগুলো যদি কেউ খেতে পারে কন্টিনিউ ইনশাল্লাহ তাহলে কোনো সমস্যা হবে না। যেমন এক নম্বরে হইল কলা, পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আছে। তার মানে যেই সমস্ত খাদ্যদ্রব্যের মধ্যে পটাশিয়াম আছে, এই পটাশিয়াম খাদ্যগুলো যদি কেউ খায় তাহলে হৃদরোগ থেকে সে বেঁচে থাকতে পারবে। যারা সুস্থ আছেন, ভালো আছেন, তাদের কখনোই হৃদরোগ হবে না। আর যারা হৃদরোগে আক্রান্ত আছেন তিনটা পটাশিয়াম জাতীয় খাবারগুলো খাইবেন, যেই খাবারগুলো আজকে বলবো, তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে যে ব্লকেজের সমস্যা আছে এটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আর কোনো ঔষধ বাড়তি লাগবে না, আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। এই জন্য আজকের ভিডিওটা তাদের জন্য যারা হৃদরোগে আক্রান্ত আছেন এবং যারা এখনো হৃদরোগে আক্রান্ত হন নাই তাদের জন্য, কারণ তেনাদের যাতে হৃদরোগ না হয় তার থেকে বেঁচে থাকা যায় এই জন্য। যাই হোক, তাহলে প্রথম বলছিলাম কি, কলাতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আছে। তাহলে যদি কোনো ব্যক্তি সকালবেলা ব্রেকফাস্টের পরে একটি কলা খান এবং দুপুরে লাঞ্চের পরে একটি কলা খাবেন, যদি এরকম কয়েকদিন খেতে পারেন, যাদের হৃদরোগের সমস্যা দেখবেন যে আস্তে আস্তে তার শ্বাসের সমস্যা কমে যাচ্ছে। এবং যারা ওভারব্রিজ বায় এবং বিভিন্ন জায়গায় দেখা গেলো যে একটু জোরে হাঁটতেছে, হাঁপায় যাচ্ছে, তারাও অস্বস্তিকর হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে একদম অস্থিরতা আসতেছে, দেখবেন যে এইগুলো ইনশাল্লাহ কেটে গেছে, থাকবে না। তাহলে এক নম্বরে খাদ্যদ্রব্যের মধ্যে আমরা পাইলাম কলা, এই পটাশিয়াম দ্রব্য খাদ্য কিভাবে খাবো সেটা ক্লিয়ার করলাম। দুই নম্বরে যেই খাবারটা খাবো সেটা হলো পালং শাক। পালং শাকের মধ্যে বন্ধু পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আছে, কিন্তু পালং শাকের মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পালং শাকটা যখন পাক করবেন ওই সময় শেষ করতে হবে। পালং শাক যদি এখন পাকাইয়া তাহলে রাইখা আপনি রাত্রবেলা খাচ্ছেন, এই পরবর্তীতে খাচ্ছেন, এতে কিন্তু উপকারের জায়গায় আরও ক্ষতি। এই জন্য ভালো করে খেয়াল রাখবেন যে পালং শাকটা অবশ্যই যখন পাকাবেন ওই অক্তের মধ্যে খাইয়ে শেষ করবেন। এতে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম আছে, যেটা আপনার হৃদরোগের মারাত্মক উপকার করে। যা হৃদরোগ হয় নাই তিনটা যদি সপ্তাহে 3 দিন 4 দিন পালং শাক খেতে পারেন, আল্লাহর রহমতে ওই ফ্যামিলির লোকের আর হৃদরোগে আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। এরপরে আসেন 3 নম্বরে যেটা খাবেন সেটা হলো ডালিম। কেউ ডালিম বলেন, বেদেনা বলেন, যা বোঝেন, এই ফলটা আপনারা খাবেন। এটা কিন্তু কয়েকটা উপকার করে। যাদের প্রস্রাবের সমস্যা আছে, ইউরিন সমস্যা, এটা ক্লিয়ার করে। যাদের রক্ত শূন্যতা আছে তাহলে এই ডালিমটা কিন্তু রক্ত শূন্যতা দূর করে, তার মানে রক্তই করে। এরপরে আসেন যাদের হৃদরোগের সমস্যা, তাদেরও কিন্তু এই ডালিমটা পর্যাপ্ত পরিমাণে কাজ করে। আর যাদের সমস্যা নেই তারাও খাবেন, তাহলে হৃদরোগ থেকে বেঁচে যাবেন। এরপরে যেটা খাবো সেটা হলো আলু। সেটা কি মিষ্টি আলু হতে পারে, গোল আলু হতে পারে, পরে লাল আলু, সাদা আলু, যেটাই হোক, এটার মধ্যে পটাশিয়াম আছে। এই পটাশিয়ামটা আপনার হৃদরোগের কাজ করে। তবে এই আলুটা কীভাবে খাবেন, কড়াইতে অনেক সময় তেল দিয়ে ভাজি করে খাই, ভাজি বা তরকারি করে খাবেন, এটা উপকার পাবেন না। তাহলে আলুটা সব সময় খেয়াল করতে হবে, সিদ্ধ করে ভর্তা খাবেন, সিদ্ধ করে মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা করে খাবেন, দেখবেন হৃদরোগের কাজ হবে। আর যার হৃদরোগ নাই তার ইনশাল্লাহ হবে না, কিন্তু এটা পর্যাপ্ত পটাশিয়াম আছে, যেটা আপনার আমার মানব দেহের হৃদরোগের জন্য খুব মারাত্মক কাজ করে। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে যে খাবারটা যেমন হলো তরমুজ। এই যে আমরা যেটা তরমুজটা আছে সেটা কালো তরমুজ হোক, এমনি তরমুজ হোক, যেটা খরমুজ বা তরমুজ, কালোটাকে অনেক সময় খরমুজ বলে, আর যেটা সবুজ এটাকে তরমুজ বলে, আপনার যেটাই হোক, এই তরমুজের মধ্যে আপনি যদি খান তবে সব থেকে ভালো হয় এটাকে ব্লেন্ডারের মাধ্যমে জুস করে খেতে। কারণ অনেক সময় মানুষ এমনি খায় কিন্তু তরমুজ চিবিয়ে খায় না, যার জন্য হজম হইতে সময় লাগে অনেক সময়। এই জন্য অনেকে বলে যে আমার পেট ব্যথাচ্ছে। তাহলে সব থেকে ভালো হলো
ব্লেন্ডার দিয়ে জুস করে খাওয়া। আর যদি ব্লেন্ডার দিয়ে জুস না করেও খান অসুবিধা নেই, এমনিও খেতে পারবেন, কিন্তু খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। তবে বন্ধুরা মনে রাখবেন, তরমুজ কিন্তু আপনার টা উপকারী তরমুজ থেকে তার চেয়ে বেশি উপকারী হলো তরমুজের বিচি। কিন্তু আমরা অনেক সময় কি করি, তরমুজটা খাচ্ছি, খাওয়ার পরে তার বিচিটাকে ফেলে দেই। এই কাজটা যেন না করি। তরমুজের বিচিটা খুব মারাত্মক কাজ করে হৃদরোগের, মানে তরমুজ থেকে বেশি উপকার হলো কি তরমুজের বিচি। এই জন্য অবশ্যই খেয়াল রাখবো, আমরা যখন তরমুজটা খাবো তরমুজের বিচিটা না ফেলে তরমুজের বিচি সহ চিবিয়ে চিবিয়ে খাবো, তাহলে আপনার আমার বডির জন্য খুব মারাত্মক উপকারটা পাবো। তাহলে এই যে যে বিষয়গুলো বললাম, এরপরে আসলে অরেঞ্জ, যেটাকে বলে কমলা। এই কমলাটা আমরা খাবো, সেটা জুস করে খাই অথবা এমনি পিস করে কোয়া করে খাই। মাঝে মাঝে কমলাগুলো আমরা খাবো। এটা কিন্তু হৃদরোগের মহা ঔষধ। এতে পটাশিয়াম আছে এবং সি আছে, ইউরিন সমস্যাকে দূর করে। এটা একটা মারাত্মক একটা উপকারী একটা ফল, এবং এই সিটা বডির অগণিত জায়গায় কাজ করে, দাঁতের কাজ করে ভিটামিন সিটা। এটা একটা বিশাল ব্যাপার। এই জন্য অবশ্যই যেই ফলগুলো বললাম বা যেই বিষয়বস্তুগুলো বললাম, যদি আমরা মাঝে মাঝে এগুলো খেতে পারি, কখনো দেখা গেলো যে আপনি তরমুজ খাইছেন, 2 দিন বাদে দেখা গেলো যে আপনি আনার বা বেদানা ডালিম যেটা বলে এটা খাইছেন, আবার দেখা গেলো 2-1 দিন বাদে কি আপনার আলু ভর্তা খাইছেন। বা আলু ভর্তা তো ইচ্ছা গেলে প্রতিদিন সকালবেলা এমনি খাওয়া যায়, ভাতের সাথে খেতে পারবেন। এটা যদি আপনারা কন্টিনিউ করে নেন যে সিদ্ধ করে ভর্তা খাবেন, তাহলে হৃদরোগের মহা ঔষধ। এরপরে কলা, এটা মাঝে মাঝে খালেন, আজকে দেখা গেলো সকালে একটা খাইছেন, কালকে দুপুরে একটা খাইছেন। যাদের হৃদরোগের সমস্যা নাই আর যাদের আছে, তিনটা কন্টিনিউ কলা আপনারা 1 সপ্তাহ সকালে একটা খাবারের পরে, ব্রেকফাস্টের পরে, দুপুরবেলা লাঞ্চের পরে খান। এরকম 1 সপ্তাহ খান, দেখবেন অনেকটা ভালো লাগতেছে। যাদের হৃদরোগের সমস্যা 2 সপ্তাহখানি একটানা যদি খেতে পারেন, আপনার কোনো কোষ্ঠকাঠিন্য থাকবে না। আপনি সারাদিনে আপনার ভিতরে যত ধুলোবালু ময়লা যাবে সব ওয়াশ করে বাড়ি করে দেবে টয়লেটের রাস্তা দিয়ে, এবং আপনার হৃদরোগের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। এগুলো ট্রাই করে দেখেন। তাহলে বন্ধু, আপনাদেরকে আবারও আমি বলছি বন্ধুরা, যে আমাদের একটা কাজ আমি অনেক সময় বলে থাকি, যে আমরা মেডিকেলের টলিতে ওঠার পরে চিকিৎসা গ্রহণ করি, ওটার নাম চিকিৎসা না। চিকিৎসাটা হইল যে মেডিকেলের টলিতে ওঠার আগে যাতে আমার ওই রোগটা জন্য মেডিকেলে না যাওয়া লাগে, এর জন্য আগে পালন করা। তার জন্য আমি যে সকল ভিডিও দেই, আপনারা সদা সর্বদা যারা দেখতেছেন তারা তো অবগত হচ্ছেন, আর যেটা দেখেন না তিনটাও দেখবেন, আর যেটা সাবস্ক্রাইব করছেন তেনাদেরকে ধন্যবাদ, যেটা করেন নাই তেনারা এখনই সাবস্ক্রাইব করে দেন, লাইক দেন, শেয়ার করে দেন। কারণ আপনাদের মাধ্যমে যদি কেউ দেখে উপকৃত হয়, তাহলে সে উপকার হলো। এবং হৃদরোগটা খুব মারাত্মক আকারে মানে রূপ ধারণ করছে। এখন বাংলাদেশে যেটা জরিপ করে দেখা যায় যে 40% লোকের, প্রায় 40% লোক এই হৃদরোগে আক্রান্ত। তাহলে এইটার থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে, এর জন্য চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলাম যে এই যে 40% লোক যে হৃদরোগে আক্রান্ত, তাহলে এই লোকগুলো কিভাবে ভালো থাকতে পারে, তাদের জন্য একটা ভিডিও উপহার দেওয়া উচিত। তাই বিভিন্নভাবে গবেষণা করে এবং রিসার্চ করে আপনাদের জন্য ভিডিওটি দিলাম, এবং এটা করছি যাতে আপনারা বিভিন্ন রোগ থেকে এবং হৃদরোগ থেকে বাঁচতে পারেন, কোষ্ঠকাঠিন্য থেকে সেফ থাকেন, এই জন্য ভিডিওটি দেওয়া। তো ধন্যবাদ বন্ধু সকলে, আপনারা ভালো থাকেন। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।